সরকারের জায়গা থেকে, রাষ্ট্রের জায়গা থেকে সেই বিষয়ে গ্যারান্টি দিতে হবে। আমরা সেই জায়গা থেকে আমরা কতগুলো প্রস্তাবনাও দিয়েছিলাম, কিন্তু পিএসসির জায়গা থেকে সেই অনশনের দিনের পরে আমাদের সাথে আর কোনো আন্তরিক যোগাযোগ রক্ষা করা হয়নি। তারপরে আমরা দেখেছি যে আমাদের যে গণসংযোগ কর্মসূচি চলেছে 1 সপ্তাহ ব্যাপী, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন লাইব্রেরি, হল, ডিপার্টমেন্টে গণসংযোগ করেছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এই 8 দফা দাবি বাস্তবায়নে গণসংযোগ করেছে। এর মাঝে আমরা দেখেছি যে পিএসসি জায়গা থেকে 44তম বিসিএস এর ভাইবা রিশিডিউল দেওয়া হয়েছে, কিন্তু আমরা 46তম বিসিএস এর ব্যাপারে যে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি, যারা অপরাধের সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা এবং এই পরীক্ষার বিষয়ে ভবিষ্যতে প্রশ্ন না ওঠে সেই গ্যারান্টি দেওয়া, সেই বিষয়ে আমরা কিন্তু পিএসসি জায়গা থেকে বা সরকারের জায়গা থেকে আমরা কিন্তু কোনো ধরনের কোনো কার্যক্রম লক্ষ্য করছি না। শিক্ষার্থীদের জায়গা থেকে এই উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হচ্ছে, সেই উদ্বেগ এবং উৎকণ্ঠার জায়গা আমরা আপনাদেরকে জানাচ্ছি। আমরা এছাড়াও আরো যে 8 দফা দাবি রয়েছে তার মাঝে অন্যতম একটি দফা রয়েছে প্রাক ভেরিফিকেশন। আমরা এই প্রাক ভেরিফিকেশন সম্পর্কে শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো প্রস্তাবনা আমরা কিন্তু পিএসসি কে জানানো হয়েছে ভাই? ওনারা এই প্রাক যাচাই প্রক্রিয়া কোথা থেকে আবিষ্কার করলেন এটা আমাদের কাছে বোধগম্য নয়। আমাদের যে জানানো দাবি ছিল প্রিলিমিনারি, রিটেন এগুলোর মার্ক প্রকাশ করতে হবে, প্রিলিমিনারি কাট মার্কস প্রকাশ করতে হবে, যেন পরীক্ষার্থীরা জানতে পারেন কে কত মার্কস পেয়েছেন। কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে আমরা দেখছি, লক্ষ্য করছি যে এই প্রিলিমিনারি, রিটেন সহ এই মার্কসগুলো প্রকাশ করা ছাড়াই উনাদের জায়গা থেকে আরেকটি প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, প্রাক ভেরিফিকেশন। প্রিয় বন্ধুগণ, যদি প্রিলিমিনারি এবং রিটেনের মার্কস প্রকাশ করা না হয়, কাট মার্কস প্রকাশ করা না হয় এবং এই প্রাক ভেরিফিকেশন এটাকে যদি চালু করা হয়, তাহলে কি ধরনের সংকট চালু হতে পারে আপনারা কি ভেবে দেখেছেন? দেখেন, আমরা এতদিন 56% কোটার বিরুদ্ধে লড়াই করেছি না? 56% কোটার বিরুদ্ধে লড়াই করেছি। এখন একজন ছাত্র বন্ধু উনি পরীক্ষা দিচ্ছেন এবং বাদ পড়তেছেন, প্রিলিমিনারি বা রিটেনে যাওয়ার পরে বাদ পড়তেছেন, উনি কিন্তু বলতে পারছেন না কেন বাদ পড়ছেন, কারণ প্রিলিমিনারি রিটেনের মার্ক কিন্তু সাথে সাথে প্রকাশ করা হয় না। যদি প্রাক ভেরিফিকেশন করা হয়, অর্থাৎ আগে যদি যাচাই বাছাই করা হয় যে উনি কোন দল করেন, কোন মত করেন, ওনার 14 গোষ্ঠী কোন দল মত করে, ওনার কি সমস্যা, কি আশার বিষয়, তখন দেখা যাবে কি যে যাদের রেফারেন্স থাকবে তারা কিন্তু ক্লিন শিট পাবে, তারা কিন্তু এগিয়ে যাবে। যাদের রেফারেন্স থাকবে না, তারা ভালো পরীক্ষা দিয়েও তারা কিন্তু টিকবে না, এবং তারা কেন টিকতেছে না এই বিষয়টা বলার কোনো ধরনের কোনো জায়গা কোথাও থাকবে না। তার মানে কি, আপনাকে তখন বিসিএস এ টিকতে হলে আপনার রেফারেন্স দরকার হবে। রেফারেন্স কোথায় পাওয়া যাবে? রেফারেন্স পেতে হলে আবারও দেখা যাবে যাদের কাছে গেলে রেফারেন্স পাওয়া যাবে তাদের পিছনে ঘুরতে হবে, হয়তো তাদের চায়ের কাপ নিয়ে তাদের পিছনে ঘুরতে হবে, অথবা তাদের লুঙ্গি ধুয়ে দিতে হবে, অথবা জুতা পরিষ্কার করে দিতে হবে। যে জঘন্যতম ঘৃণ্য দৃষ্টান্তগুলো আমরা অতীতে লক্ষ্য করেছি। তাই আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে পিএসসির প্রতি এবং সরকারের প্রতি দৃঢ় কণ্ঠে স্পষ্টভাবে আমরা আহ্বান জানাচ্ছি, শিক্ষার্থীদের সাথে যা করা হবে সেটা সুস্পষ্টভাবে করতে হবে, সেখানে কোনো ধরনের ফাঁকফোকর ছলচাতুরি চলবে না। আমাদের প্রত্যাশা ছিল যেই লাইব্রেরি, যেই রিডিং রুমের শিক্ষার্থীদের এই আন্দোলনের ভিতর দিয়ে এত বৃহৎ একটি গণ অভ্যুত্থান হয়ে গেল, যেই কোটা সংস্কার আন্দোলনের ভিতর দিয়ে অভ্যুত্থান পরবর্তী দেশে এখন রাষ্ট্র সংস্কারের আলোচনা চলছে, আমাদের প্রত্যাশা ছিল বিসিএস থেকে স্বচ্ছ করা, বিসিএস এর ভেরিফিকেশনটাকে নিউট্রাল করা, দলীয় প্রভাব মুক্ত করা, বিসিএস এর জায়গাগুলোকে সংস্কার করা। এই কাজগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। কিন্তু অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, আজ 7-8 মাস পার হয়ে গেলেও আমরা সরকারের জায়গা থেকে
আন্তরিকভাবে আমরা কোন ধরনের সক্রিয় কার্যক্রম দেখতে পাচ্ছি না। এজন্যই এই শিক্ষার্থী বন্ধুদেরকে আমাদের কাছে পড়ার টেবিল ছেড়ে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করা হচ্ছে। আমরা রাজপথে নামতে চাই না, আমরা পড়ার টেবিলে থাকতে চাই। শিক্ষার্থী বন্ধুরা তারা পড়ার টেবিলে থাকতে চায়, তাই সরকারের প্রতি আমরা আবারও আহ্বান জানাচ্ছি, এই যে ৮ দফার এই আইনগুলো সংশোধন করতে ২-৩ দিনের বেশিরভাগই আইন সংশোধন করতে সময় লাগার কথা নয়। তবে কেন আপনারা কাল বিলম্ব করছেন? আপনারা কিছু বললেই বলেন ৪৭তম বিসিএস এর পরে থেকে হবে। যেমন আমাদের আন্দোলনের সময় আমাদের পিএসসি চেয়ারম্যান মহোদয় বললেন ভাইবার মার্চ ১০০/৫০ করার প্রস্তাব সরকারকে দিয়েছিলেন, সেটা নাকি ৪৭তম বিসিএস এর পরে থেকে সরকার করার কথা বলেছেন। কেন আমাদের প্রশ্ন জাগে, পিএসসি থেকে যদি প্রস্তাব করা হয় ৪৪তম বিসিএস থেকে, সরকার থেকে কেন বলা হবে ৪৭তম বিসিএস থেকে? এই সরকার কি ৪৭তম বিসিএস পর্যন্ত থাকবে? আপনারা বিশ্বাস হয়, আপনারা বিশ্বাস করেন? আমরা বিশ্বাস করি না। এই পিএসসি ক্যাডার মেম্বাররা যদি থাকে না আমরা জানি না, তার মানে কি এগুলো করা হবে না? আমরা বলেছি যে নন ক্যাডার বিধিমালা এটাকে সংশোধন প্রয়োজনে বাতিল করে যারা বিসিএস এ ভাইভা পর্যন্ত উত্তীর্ণ হন তারা অন্তত একটা চাকরি নিয়ে যেন বাসায় ফিরতে পারেন। এটা কি অন্যায় দাবি ভাই? এটা কি অন্যায় দাবি? আওয়ামী লীগ সময়ে কালা কানুন করে তারা ভাগ বাটোয়ার নিয়োগ দেওয়ার জন্য বিভিন্ন দপ্তর তৈরি করে নিয়োগ বাণিজ্য করার জন্য এই নন ক্যাডার বিধিমালা করেছিল। এটি বাতিল করতে পিএসসি কি সমস্যা? সংশোধন করতে পিএসসি কি সমস্যা? আমরা এখন যেটা জানতে পারছি, সেই যে প্রশ্নপত্রের সিন্ডিকেট ছিল, নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট ছিল, যারা কোটি কোটি টাকার বিনিময়ে এই প্রশ্নপত্র নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট গড়ে তুলেছিল,